হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আমরা সবাই কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি তারকেশ্বর। আমি আর পাশের বাড়ির কাকিমার বর, আর একটা কাকিমা, আর আমার বরের মানে আমাদেরও ফ্রেন্ড, আমার ভাইপো আর আমার বর, আমরা এই কজন মিলে তারকেশ্বর যাচ্ছি। সত্যি খুব এনজয় করলাম তারকেশ্বর গিয়ে। আর এই আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমরা এখন স্টেশনে এলাম। স্টেশন থেকে ট্রেন ধরে আমরা এবার বেরোবো বালি স্টেশনে। মেলটা পাস হবার পর এবার ট্রেনটা ঢুকবে, সেই ট্রেনে করেই আমরা যাব বালি স্টেশনে। দেখো এই ফুলটা খুব সুন্দর না, স্টেশনের পাশে হয়েছিল, তাই আমি ভিডিও করে নিলাম। খুব সুন্দর লাগছে ফুলটা। আর আমরা এই বালি স্টেশনে চলেও এলাম, আর ভিডিও করতে পারিনি। আর এই বালি স্টেশন থেকে আমরা পরের ট্রেন ধরবো শ্যাওড়াফুলি যাওয়ার জন্য। আমরা সব কিছু গুছিয়ে নিচ্ছি, আমাদের ট্রেনের খবর হয়ে গেছে। এবার বসে আছি ট্রেনে উঠবো বলে। ট্রেন চলেও এসেছে, আমরা উঠলাম ট্রেনে করে। এবার যাব শ্যাওড়াফুলি স্টেশনে। এইদিকে এর পেছনে আমি লাগছিলাম, আমার বরের পিছনে, তাই জন্য হাসছিল। চলে এলাম শ্যাওড়াফুলি স্টেশন থেকে এবারে আমরা যাব বাঘ কিনতে। দেখো সবাইকে একটু করে ভিডিওতে নিয়ে নিচ্ছি, আর এই সবাই আমার পেছনে, আর আমি আগে যাচ্ছি বাঘ কিনবো বলে। দুজনের কাছে বাঘ আছে, আর বাদ বাকি সবাইকে বাঘ কিনতে হবে। আমার 3টে আর বাঘ কিনতে হবে। আমি বাঘ নিইনি, আমি আর আমার বর ওই দুজন মিলে একটা বাঘই নেবো, কারণ দুজন মিলে হয়ে যাবে একটা বাঘ, আর আমি অত নিতে পারবো না, তাই জন্য একটা বাঘই নিলাম। ওর মধ্যে 2টো জার আর 2টো ঘটি নিয়েছি, তাতেই হয়ে যাবে। আমরা একসাথেই জল ঢালবো। আর দেখো গঙ্গাঘাটটা দেখো, এই সময়টা একটু খালি ছিল, এর আগে আবার একদল অনেক বেরিয়ে গেছে। আমরা স্নান করে ওঠার পর আবার একটু ভিড় হয়েছে। আমাদের সবার স্নান হয়ে গেছে। এই দেখো কাকিকে দেখো কি করছে মজা। গান চালা, গান চালা। এই কাকির খুব মজা করে, দেখো আমাদের সাথে খুবই মানে ফ্রেন্ডলি মেশে। এই দেখো আমি তিলক লাগাচ্ছি, কাকিরও লাগানো হয়ে গেছে। আমার তো খুব ভালো লাগছিলো তিলকটা লাগিয়ে, আমার মানে খুবই এক্সাইটেড ছিলাম। দেখো মাথায় মানে গলায় একটা মালাও পরে নিয়েছি। তিলকটা লাগাতে আমি নিজেই ভিডিওটা করছিলাম, কেন সবাই ব্যস্ত ছিল, ওই জন্য আমি আর ভিডিওটা কাউকে দিয়ে করাতে পারিনি, আমি নিজেই ভিডিওটা করছিলাম। দেখো আমাকে তিলক লাগিয়ে কেমন লাগছে, উনি একটু আশীর্বাদ করে দিল। দেখো কেমন লাগছে। আমার বর লাগাচ্ছিল তিলক যখন পড়ছিল, তখন আমি ওকে আবার ওর ভিডিও করে দিলাম। আর সত্যি খুব ভালোই। দেখো আমাদের পেছনে বাঘগুলোকে উনি মাটি দিয়ে আর ঘরটা বসিয়ে ভালো করে বেঁধে দিচ্ছিল। একটাই জিনিস কি, এখানে সব কিছুতে টাকা লাগে, সব কিছুতে। এই যে তিলক পড়েছে, তিলকে তো লাগে জানি, এবার এখানে ঘাটে স্নান করতে গেলেও ঘাটের ভাড়া লাগে। আমাকে কেমন লাগছে দেখো, আমি তো একটু ভিডিও করে নিলাম। আর ভিজে স্নান করে উঠেই তিলকটা পড়েছি। এ হলো আমার ভাইপো, দাদার ছেলে, এও তিলক লাগালো। আর এরপর আমরা সবাই বেরোবো, একটু সবাই আবার একটুখানি ভিডিও করে নেবো, করে তারপরে সবাই বেরোবো। দেখো এই দেখো আমার গালে এটা লেগেছিলো, আমি খেয়ালই করিনি। আমার পেছনে আমার বর, কাকিমা, আর ওই দিকে কাকিমা, কাকু, আর একটা ফ্রেন্ড আছে, সবাই মিলে একসাথে এইবার আমরা বেরোবো, তাই একটু ভিডিও করে নিলাম সবার। দেখো এইভাবে আমরা চলতে শুরু করলাম। পিছনে দেখো আর এক দল আসছে আমাদের, এরা খুব সুন্দর একটা কথা বলছিল, এটা তোমরা শোনো একটু কথাটা। দেখো এই একটা মন্দির খুব সুন্দর। দেখো এই দেখো ডাকাতকালী চলে এসে এখানে আমরা রেস্ট নিয়েছি, খেয়ে দিয়ে তারপরে আবার হাঁটতে শুরু করেছি। ব্রিজের পার হয়ে আমরা 3টের সময় ঘুমিয়েছি, 6টায় উঠেছি। 6টায় উঠে আমরা পুরো একবারে হেঁটে পুরো তারকেশ্বর, ওয়েলকাম টু তারকেশ্বর দেখতে পাবে তোমরা, ওখানে চলে গেছি। ওখানে যাবার পর আর ভিডিও করতে পারিনি, ফোনে চার্জ ছিল না। এইটুখানি ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর দেখো চলে এসেছি, আর দেখো আমাদের অবস্থা, বুঝতেই তো পারছো কীরকম অবস্থা ছিল। টাটা।